বাংলা অস্মিতায় শান দিতে এবার পরিকল্পিতভাবে ময়দানে নামছে সিপিএম। সেই জন্য সিপিএম রাজ্য কমিটিতে 6 জনকে নিয়ে তৈরি করা হয়েছে কালচারাল টিম। এক বিশেষ রিপোর্ট। জনসংযোগে ফের সাংস্কৃতিক আন্দোলনকে ফিরিয়ে আনতে চাইছে রাজ্য সিপিএম। একটা সময় আইপিটিএফ মুভমেন্ট, যা গণনাট্য আন্দোলন নামে পরিচিত ছিল, সেটা ছিল বামপন্থী আন্দোলনকে সমাজের বুকে গ্রহণযোগ্য করার একটা অনবদ্য কৌশল। সাংস্কৃতিক আন্দোলনের পরম্পরাকে জোরদার করতে রাজ্য কমিটিতে 6 জনের একটি টিম তৈরি করেছে সিপিএম। এই 6 জন হলেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য ডিওয়াইএফআই এর সভাপতি অয়নাংশু সরকার, ডিওয়াইএফআই সদস্য ধ্রুবজ্যোতি চক্রবর্তী, এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কার্জি, এসএফআই সদস্য আশা ছেত্রী এবং সর্বভারতীয় ডিওয়াইএফআই এর সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। হেমন্ত, সলিল, মৃণাল, ঋত্বিক, সত্যজিৎ কে নেই সেই তালিকায়? প্রত্যেকেই রয়েছেন। সিপিআইএম আবারও তাদের কালচারাল ফ্রন্ট বা কালচারাল অস্ত্রে শান দিতে চাইছে। 26-এর নির্বাচনের আগে কালচারাল ফ্রন্ট তৈরি করে রীতিমতো রাজ্য কমিটিতে 6 জন সদস্যও আনা হয়েছে। পুরনো সেই দিন, পুরনো সেই কথা খুব সহজভাবে মনে করানোর পাশাপাশি নতুন করে রাজনৈতিক যে ন্যারেটিভ তৈরি করতে চাইছে সিপিআইএম বা বামপন্থীরা, তা সহজে কিভাবে ঢোকানো যাবে। আজকে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের সামনে যে সংস্কৃতিটাকে দাঁড় করানো হচ্ছে, সেটা আসলে নাগপুর থেকে তৈরি করে দেওয়া আরএসএসের সংস্কৃতি, যে সংস্কৃতি বিভেদ বাড়াবে। বাংলার কৃষ্টি সংস্কৃতি বিপন্ন। গোটা দেশের মানচিত্রে একটা ঘৃণার পরিবেশ, একটা ঘৃণার আবহ তৈরি করবার চেষ্টা হচ্ছে। বামপন্থী আন্দোলনের মধ্যেও নতুন ধারার সংস্কৃতির ভাবনা, সেই ভাবনাগুলোকে আরও বেশি করে ক্যাটার করবার জন্য এই ধরনের টিম ইত্যাদি তৈরি করা হচ্ছে। গণনাট্য সংঘ সবসময়ই আছে মাঠে, এবারে মাঠে ভিন্নভাবে থাকবে। তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে জেতানোর জন্য তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন নিয়ে সিপিআইএম নামবে। শুধুমাত্র সাংস্কৃতিক রাজনৈতিক কর্মসূচির জন্য রাজ্য কমিটিতে এইভাবে সদস্যপদ তৈরি করা সিপিএম এর নজিরবিহীন বলা হচ্ছে। বিনোদন এবং সাংস্কৃতিক ফ্রন্টে অস্ত্রে শান দেওয়া, আর সেই কারণেই পরিকল্পনা করা হয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল, কবিতা উৎসব, ছাত্র যুব উৎসবের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।